নিশিকান্তপুরের জঙ্গলে। নিমো, নিমো, কি বলছিস? আমি নিজের চোখে দেখে এলুম। পলান্দা, এ ভাত চাপতে দিয়েছি, এ মাংসে তো হয়েই রয়েছে, এবার শুধু বসে থাকতে হবে। বেশ বেশ, তবে ভাতটা হয়ে গেলে পরে গরম গরম মাংস আর ভাত, জিভে জল চলে এলো। পলান্দা, ভাত হতে হতে একটা হবে নাকি? কি বলতো দীপক? আরে বুঝতে পারছো না, ভাত হতে যে সময়টা লাগবে, ছেলেটা ততক্ষণে একটা গল্প শুনতে চায়। পলান্দা, সেবারে আমাদের ফিস্টির কথাটা বলো। কোনটা বলতো? আরে সেই যে নিশিকান্তপুরের জঙ্গলে। ও আচ্ছা, সেই ঘটনাটা। পলান্দা, কোন ঘটনাটা বলো আমাদের। বেশ বেশ, ভাত হতে কিছুটা সময় তো রয়েছেই, আশা করছি তার মধ্যেই বলে দিতে পারবো। তা তখন কাজের ছুটিতে আমি বাড়ি এসেছিলাম। তা সকালে 5 বন্ধু মিলে গল্প করছি, আমি, বিষ্টু, পটল, নিমু আর চিকাই। তা আমাদের মধ্যে হঠাৎ গল্পের মাঝে চাগার দিয়ে কথাটা তুললো বিষ্টু। বিষ্টুর ছোট থেকেই রান্নার হাত ভালো, তা তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। কি যে বলো পলান্দা, লজ্জা করতেছে। তা ঠিক হলো, ওই দিন সন্ধ্যাবেলা নিশিকান্তপুরের জঙ্গলে বাইরে 4 জনে এসে দেখা করব। চিকাই যদিও কাজের অজুহাত দিয়ে সন্ধ্যাবেলা আসবে না বলে দিয়েছিল। হ্যাঁ, আর সময়টা সম্ভবত ছিল অমাবস্যা, কারণ ওই রাত ছিল ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, আর সবাই ভাগ করে নেছিল কে কোনটা নিয়ে আসবে। কেউ শাল, কেউ ডাল। আমি আর পলান্দা দুজনে মিলে চিকেন আর মশলাপাতি নিয়ে গেছিলাম। তা আমরা জঙ্গলে কিছুটা ভেতরে গিয়ে জায়গা পরিষ্কার করে পিকনিক করার আয়োজন শুরু করলাম। কি হলো নিমু, তোমাকে আজ এত শান্ত চুপচাপ লাগছে? হ্যাঁ রে, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া ফগড়া করে এসছিস নাকি? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো বিয়েই হয়নি রে। সেই ফিস্টি করতে এসে চুপচাপ বসে থাকলে কিন্তু ফিস্টি একেবারে মাটি হয়ে যাবে। তবে হ্যাঁ, এরকম চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি নিমু? আরে না না, কিছু না পলান্দা। কিন্তু তোমাকে দেখে তো সেরকম লাগছে না। আচ্ছা সত্যি করে বলো তো, কি হয়েছে? বাবা, সত্যি পলান্দা, আর তোমাদের সকলকেই ধন্যবাদ। আজকালকার যুগেও তোমরা আমার এত খোঁজ খবর নাও, দেখেও ভালো লাগে। স্যান্টি ভাই আর ইমোশনাল করিয়ে ছাড়বে সকলকে। বেশ বেশ, সবকিছু ঠিক থাকলেই হলো। পলান্দা, নুনটা এগিয়ে দাও। হ্যাঁ বিষ্টু, আসছি।
দারুণ খাওয়া হলো কিন্তু। খাসা রান্না করেছে বিষ্টু, কি বলো তোমরা? এ কি যে বলো পলান্দা, দারুণ হয়েছে মাঝে। আর বিষ্টু কি রান্না করেছে যা, ছুঁয়ো একবারে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু চিকাই এলে আরো ভালো হতো। পুরো কমপ্লিট হয়ে যেত একবারে গরুরটা, তাই না পলান্দা? হ্যাঁ, সকালে তো বলেছিলাম, ও তো বাড়ির কাজের অজুহাত দেখিয়ে দিল। তোমরা চিকাইয়ের নাম নিলে আর আমার মাথার মধ্যে ওর গলার শব্দ ভেসে উঠলো। কি অদ্ভুত ব্যাপার মাইরি। এদিকেই কি দৌড়াতে দৌড়াতে আসতেছে। কিরে চিকাই, কি হলো? ওরম দৌড়াতে দৌড়াতে আসছিস, কিছু হয়েছে নাকি? শুনেছ তোমরা? শোনোনি নিশ্চয়ই, তাই এখানে এখনো বৃষ্টি করতেছ তোমরা। কেন রে, কি হয়েছে? নিমু, নিমু, নিমু এতক্ষণ তো আমাদের সাথেই বসেছিল, এখনই গেল কোথায়? আরে নিমু মারা গেছে। কি? এই তো নিমু আমাদের সাথেই ছিল এতক্ষণ। হ্যাঁ, নিমু, 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 নিমু। নিমু, আরে কি করছো তোমরা? ও বাজার থেকে ফেরার পথে অন্ধকারে সাইকেল নিয়ে গাড়িতে পড়ে মাথা ফেটে মারা গেছে। আমি নিজের চোখে দেখে এলুম। কি বলছিস? হ্যাঁ, বাপরে, গায়ে কাঁটা দিয়ে দিল ঘটনাটা শুনে। হ্যাঁ, আমারও কেমন খিদে পেয়ে গেল ঘটনাটা শুনে। চলো চলো, রান্না কমপ্লিট, এবার খেয়ে নেওয়া যাক, কি বলো পলন্দা? ইয়েস। হ্যাঁ, চলো চলো।